তো বন্ধুরা আজকে হলো রবিবার। রবিবার ছুটির দিনে আমরা একটু বাইরে লোকেশনে ভিডিও করতে বেরাই, তোমরা সবাই জানো। তো আমরা এসেছিলাম ইকো পার্কে আবার ভিডিও করতে। তো এসেছি দুটোর সময়, 2:30টার সময়। আসার পরে 1 ঘন্টার মতো একটু ভিডিও করতে পেরেছি। ভিডিও করার পরে 4টে 4:30টার দিকে দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টির জন্য কোথায় দাঁড়াবো তাই দেখো তোমার ইকো পার্কের ভেতরে যে জাপানিজ গার্ডেন আছে সেই গার্ডেনে একটু শেড পেয়েছি। দেখো বেশি নয় কিন্তু লম্বা করে দেখো শেড রয়েছে। এই শেডের মধ্যে আমরা ঢুকে বসে আছি। শুধু আমরা নই, তার পাশে দেখো প্রচুর লোক আছে এখানে। তারপরে হচ্ছে তোমার এখানে দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়েছে। আর আমরা দেখো কোথায় বসে আছি। এই যে আমাদের জিনিসপত্র দেখো, এই যে হেলমেট, এই যে স্ট্যান্ড, আর এরকম বসে আছে। মাত্র 5-6টা ভিডিও করেছি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কপালটাই খারাপ, মনে হচ্ছে আজকে বাড়ি যেতে পারবো কিনা কে জানে। চলো তোমাদের সামনে গিয়ে একটু দেখাই বৃষ্টির মধ্যে জাপানিজ গার্ডেনটা। এই দেখো, দেখো কারা কারা এসেছে ওই জাপানিজ গার্ডেনে। অনেকে হয়তো জানোও না যে এখানে একটা মানে জাপানিজ মন্দির, মানে গ্যাংটকের মতন একটা মন্দির আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বুদ্ধদেব ঠাকুরের মূর্তি আছে। আশা করি, মানে ঢুকতে পারিনি বৃষ্টির জন্য, যেতে পারিনি। ফার্স্ট টাইম এখানে ঢুকলাম, আর ফার্স্ট টাইমই একদম পুরো আটকা পড়ে গেলাম বৃষ্টিতে। দেখো বাইরেটা দেখাচ্ছি, চলো। এই যে দেখো চারপাশটা মিনি গ্যাংটক। এটা চারপাশটা দেখো, বৃষ্টির মধ্যে সুন্দর লাগছে, বাট আমাদের দিনটাই নষ্ট হয়ে গেল। একদম ঠিক করে ভিডিও করতে পারলাম না। অনেকে আবার ভিড়তে দেখো বৃষ্টির মধ্যে আনন্দ করে করে। এই দেখো, আর এই দেখো মিমু বসে আছে খিচুড়ি খেতে। এই যে দেখো পুরো একদম দার্জিলিং গ্যাংটকে যেরকম থাকে সেরকম দেখো। বুদ্ধদেবের মূর্তি আছে ভেতরে, সাদা এক মূর্তি আছে একটা, কিন্তু যাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে। তো চলো কী করবো, ব্যাড লাক। এই আবার পুচকে দুজন দেখো মারামারি করছে, আবার বৃষ্টিতেও ভিজছে মাঝে মাঝে। আর ওই যে দূরে ওয়েস্টিন দেখা যাচ্ছে। কী করবো, টাইম পাস হচ্ছে না, তাই ভাবলাম একটা ব্লগ করি। তো তোমাদের কেমন লাগলো বৃষ্টি ভেজা ইকো পার্কের পরিবেশ এবং এই গ্যাংটকের মন্দিরটা জানিও। তো চলো রাখছি, টাটা, বাজায়। মিমু কি অসহায় দেখো, অসহায়ের মতো পড়ে আছে। মন খারাপ হয়ে গেছে, তাই তো ভিডিও করতে পারলাম না, পুরো টাকাটা নষ্ট গেল। যাই হোক, সবসময় তার কপাল সাথ দেয় না। তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই জানিয়ে। তো রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।